আজ সকালে কেদারনাথ মন্দিরের পিছনে গাঁধী সরোবরের পাহাড়ে তুষার ধস হয়। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিষয়টি নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, কেদারনাথ মন্দিরের মূল মন্দিরের একেবারে ঠিক পিছনেই তুষার ধস। আজ সকালে কেদারনাথ মন্দিরের পিছনে যে গাঁধী সরোবরের পাহাড় রয়েছে সেখানে তুষার ধস হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। কেদারনাথ মন্দিরের ঠিক পিছনেই পাহাড় বেয়ে তুষার ধস নামে। রাজ্যে একের পর এক শুট আউটের ঘটনা। এবার নিমতায় উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ড এবং সেখানে বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটলো। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর 52 এক ব্যক্তি, যাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। কোন জায়গাটা গুলিটা পড়েছিল? আমরা এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। গতকাল রাত 10টা নাগাদ ফারুক আহমেদ এখানকারই বাসিন্দা এবং সে হাফিজুল শেখকে ফোন করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর যেতে বলে। তখন সে যেতে না চাওয়ায় ফারুক আহমেদ সরাসরি তার বাড়িতে চলে আসে। বাড়ির সামনে এই হাফিজুল শেখের সঙ্গে ফারুক আহমেদের বচসা চলাকালীন আচমকাই ফারুক আহমেদ গুলি চালায়, এমনটা পুলিশ জানাচ্ছে। হাফিজুল শেখের পেটে গুলি লাগে। গুলির শব্দ শুনে হাফিজুল শেখের স্ত্রী ছুটে আসে এবং তার সঙ্গে ধস্তাধস্তি হয় ফারুক আহমেদের এবং তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মারধরও করে। আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে হাফিজুল শেখের স্ত্রী। এবং এলাকার বাসিন্দারা যেটা বলছে যে তারা যখন ছুটে এসে দেখে তখন আগ্নেয়াস্ত্র হাফিজুল শেখের স্ত্রীর হাতে ছিল, কিন্তু পুলিশ জানিয়েছে যে ফারুক আহমেদই গুলি চালিয়েছে। আর এই ঘটনায় ফারুক আহমেদকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এবং একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে। আজ ফারুক আহমেদকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার জেরে এলাকা যথেষ্ট থমথমে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যেহেতু এলাকায় উত্তেজনা রয়েছে, থমথমে পরিবেশ রয়েছে, সকাল থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এখনো পর্যন্ত কী কারণে ফারুক আহমেদের সঙ্গে হাফিজুল শেখের গণ্ডগোল সেটা পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে তৃণমূল করত আর তার পাশাপাশি হাফিজুল সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছিল। দুজনের মধ্যে কি গণ্ডগোল সেটা স্পষ্ট নয়, তবে দুজনেই যে তৃণমূল কর্মী সেটা এলাকার বাসিন্দারা জানিয়েছে। তবে কি কারণে হামলা সেটা স্পষ্ট নয়। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে হাফিজুল এবং ফারুক দুজনের নামেই নিমতা থানায় অভিযোগ রয়েছে। কী ধরনের মামলা রয়েছে সেটা এখনও পর্যন্ত পুলিশ জানাতে পারেনি। তবে কি কারণে হামলা সেটা এখনও স্পষ্ট নয়। ফারুক আহমেদকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং কারণ জানার চেষ্টা করবে। ইতিমধ্যেই হাফিজুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করবে নিমতা থানার পুলিশ। আর এই শুট আউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কিন্তু কেন গুলি চললো নিমতায়? কেন বারবার শুট আউটের ঘটনা? উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডে যে শুট আউটের ঘটনা ঘটেছে, বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজি করে ভর্তি করা হয়। তৃণমূলের বক্তব্য হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। বিরোধীরা কি বলছে? পরপর